পিয়ার অসহায় আকুতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কে কি কোন অবস্থায় আছে সেটা সে হুঁশ নেই মেয়েটা। আকাশান ভয়াবহ অসহায় বোধ করছে। পিয়ার অসহায় আকুতিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কে কি কোন অবস্থায় আছে সেটা সে হুঁশ নেই মেয়েটার। আকাশান ভয়াবহ অসহায় বোধ করছে। সামান্য একটা জিনিসকে এতটা ভয় পেয়ে মেয়েটা হিট সব ভুলে বসে আছে। আকাশকে বলেছে জামার চেন খুলে তেলাপোকা বের করতে। ভাবা যায় অশুভ তেলাপোকাটাকে দু হাতে পিষে ভর্তা করতে পারলে আকাশে শান্তি হবে। ওটাকে বের করে নিজের জুতার নিচে আধ ঘন্টা পিষবে সে। মনে মনে এই পরিকল্পনা করলো সে। আকাশের অবস্থাটা যদি একবার আন্দাজ করতো মেয়েটা, দেখতো অধিকারহীন এই পুরুষ মানুষকে দিয়ে এমন নিষিদ্ধ কাজ করানো মানুষটার কি পরিমাণ শান্তি অনুভব করে। আকাশ কাঁপা কাঁপা দু হাতে এগোলো পিওর জামার চেইনে। সে নিজেও যেন শক্তি পাচ্ছে না। পিয়া তো বুঝতেই পারছে না কি ঘটাতে যাচ্ছে সে আকাশকে দিয়ে। আকাশের অবস্থাটা যদি একবার আন্দাজ করতো মেয়েটা, দেখতো অধিকারহীন এক পুরুষ মানুষকে দিয়ে এমন নিষিদ্ধ কাজ করানোর মানুষটার কি পরিমাণ শাস্তি অনুভব করে। আকাশ কাঁপা কাঁপা দুহাত এগোলো পিয়ার জামার চেইনে। সে নিজেও যেন শক্তি পাচ্ছে না। পিয়া তো বুঝতেই পারছে না কি ঘটাতে যাচ্ছে সে আকাশকে দিয়ে। খোলা জানালা দিয়ে দূরের কটেজগুলোর আলোয় আশেপাশ আলোকিত হয়ে উঠল। ঘোর থাকা দুজন মানুষের নিঃশব্দ চোখ জোড়া খুলে গেল। দেখতে পেল একে অপরের নিজেদের অস্তিত্ব। এত কাছে সবচেয়ে বেশি ঘোর কাটল বোধহয় আকাশের। সে নিজে এতক্ষণ কোথায় ছিল, কি করছিল, আর কী বা করতে যাচ্ছিল ঝট করে মাথায় এসে খেয়ে গেল তার। কী করতে যাচ্ছিল ঝট করে মাথায় এসে খেয়ে গেল তার। পিয়াকে ছেড়ে ঝড়ের গতিতে উল্টে দাঁড়ালো। পিছনে গেল কয়েক পা। অস্থির ভঙ্গিতে ঘাড় ডলতে লাগলো। সজোরে কয়েকটা আঘাত হানলো দেওয়ালে। হাত কেটে রক্ত বেরিয়ে এলো এবার। ও গড! ফাক ফাক! পিয়া ধাপ করে মেঝেতে বসে পড়েছে ইতিমধ্যেই। দুহাত আড়াআড়ি করে রাখলো বুকের ওপর। কী করছিল তারা? ঝরঝর করে কেঁদে ফেলল সে। আকাশ দেওয়ালে রক্তাক্ত হাত রেখে হাঁপাচ্ছে রীতিমতো। কান্নার আওয়াজে ঘুরে দাঁড়ালো। পিয়াকে দেখলো অনেকটা বিধ্বস্ত অবস্থায় ফুপিয়ে কাঁদছে মেয়েটা। আকাশ ভুরু কুঁচকে ফেলল। নিজের ওপর তো রাগ লাগছেই, মেয়েটার ওপরও। এগিয়ে এসে দাঁড়ালো। দুহাত বাহুতে ধরে টেনে দাঁড় করালো। পিয়া মাথা নিচু করেই আছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নায় কেঁপে কেঁপে উঠছে শরীরটা। আকাশ স্থির চোখে দেখলো সবটাই। হাত বাড়িয়ে চুলগুলো পিছনে ঠেলে দিল। কোমর ছাড়িয়ে পড়লো চুলগুলো। আবার এগিয়ে আসতেই পিয়া এবার সজোরে ধাক্কা দিল আকাশকে। হাত তুললো থাপ্পড় মারতে, তবে মারল না। চোখ ছলছল করছে তার। মুখটা কঠিন করে ফেলল। অসভ্যের মতো আর এগোবেন না প্লিজ। মেয়েদের সম্মান করতে শিখুন। পিয়ার মুখে এমন শব্দ আশা করেনি সে। সে অসভ্য একা করেছে? সে অসভ্য একা করেছে এই অসভ্যতামি? একা দায়ী সে? আজ এই মুহূর্তে তৈরি কি তার একস্বরের জন্য হয়েছে? মেজাজ খারাপ হয়ে গেল তার। পিয়ার থেকে বেশি বোধ হয় নিজের ওপরই। রাগে চেপে ধরল দুবাহু। পিয়া ব্যথায় শব্দ করে কেঁদে ফেলল। আকাশ ধাক্কা দিয়ে চেপে ধরল দেওয়ালে। শক্ত করে চেপে ধরল দেওয়ালে। এই মেয়ে তাকাও, লুক অ্যাট মি। তাকাচ্ছ না কেন? আমার চোখে চোখ রাখো। আকাশের ধমকে রীতিমতো লাগাতার কাঁপছে প্রিয়া। তাকালো কিন্তু চোখে চোখ রাখতে পারল না। আমি অসভ্য? আমি? আমার দোষ সবটা? পিয়া জবাব দিল না। সে নিজেও অপেক্ষা করল না সেই জবাবের। আরও কঠিন হয়ে গেল তার কণ্ঠ। আমাকে সামান্য কারণে নিজের রুমে ডাকার আগে মনে ছিল না? একা বাড়িতে একা রুমে একজন পুরুষকে ডাকার আগে খেয়াল ছিল না? কি করতে বলছিলে আমাকে খেয়াল আছে? আছে খেয়াল? আমাকে রোবট মনে হয়? আমি মানুষ, হ্যাঁ পুরুষ মানুষ। কতক্ষণ একা একা যুদ্ধ করা যায় সীমার মধ্যে থাকতে, যেখানে সামনের মানুষটা থাকতে দিতে চাচ্ছে না? বোঝো সে যন্ত্রণা? তুমি জোর দেখোনি কেন? দুটো থাপ্পড় তখন মারোনি কেন? কেন? তুমিও তো পারোনি আমার ছোঁয়া থেকে পালাতে। কি করতে বলছো তুমি? কেমন কন্ট্রোলে থাকতে বলছো তুমি? কতক্ষণ? আমি দূরত্ব রাখিনি? এর আগে করেছি লাইন ক্রস? বোকা তুমি, আস্ত একটা বোকা। আগুনে ঘি ঢালতে আসতে তুমি নিজের বোকামিতে। আজ যেটা করেছিলে জানতাম আমি সেটা। দূরে থাকতাম তাই। মানুষ বলে মনে হয় না আমাকে। অশুভ লাগে তাই না? অন্য কারোর সাথে অসভ্যতামি করতে দেখেছো এর 4 মাসে? চেনুনি আমাকে। বোঝনি তোমার প্রতি আমার কি আছে। মেয়ে জাতি নাকি 2 মাইল দূর থেকে টের পায় তাকে কে দেখছে পছন্দ করে।
আর দিনের পর দিন পাশাপাশি ঘরে এক বাড়িতে থেকে আমার ফিলিংস বোঝনি, বুঝেছো নিশ্চয়ই? বোঝনি নিশ্চয়ই। তাহলে একবারও ভাবলে না আমি কেন তাও দূরে থাকি তোমার থেকে? ভাবলে না নিজের নারীর অসম্মান কোনো পুরুষ চায় না, পারে না করতে। আরে আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, পারি না। আমি জানতাম এখন যা করব সেটা পাপ, নিষিদ্ধ, তাই দূরে থেকেছি। প্রতি মুহূর্তে জ্বলেছি, পুড়েছি, কিন্তু তোমার কথা ভেবে, তোমার মান সম্মান, ধর্ম, ক্যারিয়ার সব ভেবে সরিয়ে রেখেছি। আর আজ আমি ড্যামিট। পিয়ার শরীর শিথিল হলো, কানে বাজলো আকাশের ওই লাইন। কি বললো সে? তার নারী? কাকে বললো? তার মানে আকাশ তাকে সত্যি, সে যেটা ভেবেছিল ভুল ছিল না। টপ টপ করে পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। মাথা তুলে কিছু বলতে যাওয়ার আগেই আকাশ ছেড়ে দিল তাকে। পিছিয়ে গেল কয়েক পা, তাকালো পিয়ার দিকে। পিয়ার তাকানো সেদিকে আজকে রক্তিম হয়ে গেছে আকাশের চোখ জোড়া, অসহায় দেখাচ্ছে মানুষটাকে। পিয়া কিছু বলার আগে হাত তুলে থামিয়ে দিল তাকে। নো, ডোন্ট সে এভরিথিং। ইট ওয়াজ মাই ফল্ট, ইউ আর রাইট, আই এম সরি, সরি। আমি মাথায় রাখবো বাকি দিনগুলো। এই ডিস্ট্যান্স লাইন আর ক্রস হবে না। ইট ওয়াজ মাই ফল্ট, ইউ আর রাইট, আই এম সরি, সরি। আমি মাথায় রাখবো বাকি দিনগুলো। এই ডিস্টেন্স লাইন আর ক্রস হবে না। আজ যা হলো তোমাকে অসম্মান, 7 সালের জোরে তোমাকে অসম্মান করেছি, ইন্টারন্যাশনালি না করলেও করেছি। আই অ্যাম সরি। আবার দ্রুত এগিয়ে গেল পিয়ার দিকে। পিয়া ভয় পিছিয়ে যেতেই অসহায় হাসলো আকাশ। হয়নি, সরি বলেছি, ভুল হয়েছে, আমাকে চাচ্ছ না তুমি তো, এই ভুল দ্বিতীয়বার হবে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল পিয়ার। আকাশের অভিমান বুঝতে পারলো, চোখ দিয়ে অনর্গল পানি পড়ল। আকাশ নিচু হলো খানিকটা, চোখ বন্ধ ঝট করে টেনে লাগিয়ে দিল পিয়ার জামার চেন। হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা ওনাটা জড়িয়ে দিল গায়ে। পড়ে থাকা একটি শুকনো পাতা তুলে ধরল পিয়ার সামনে। এটা ছিল বাট আই অ্যাম সরি। 1 সেকেন্ড দাঁড়ালো না আর, ভাই বেরিয়ে এলো রুম থেকে। শব্দ করে দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল প্রিয়া। হু হু করে কেঁদে ফেলল। লোকটাকে রাগের মাথায় কি বলবো সে? কেন বলল? গায়ে হাত তুলতে যাচ্ছিল সে। দোষটা তো সত্যি মানুষটা ছিল না। তার চিৎকারে লোকটা হিতের জ্ঞান শূন্য হয়ে ছুটে এসেছিল তার জন্য। সে পুরুষ মানুষ, তাকে দিয়ে সে তার আকাশ তো বোঝাতে চেয়েছিল তাকে। বোকামি তো সে নিজেই করেছে। তারপর আকাশ কিভাবে করতো নিজেকে কন্ট্রোল? তখন পারত সে, অথচ দোষটা সে একতরফা আকাশকে কেন দিল? 2 হাতে মুখ চেপে ধরল সে, বসে পড়ল বিছানার কিনারায়। লোকটার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, আর চোখ মেলাতে পারবে না সে কখনো। হঠাৎ চোখ গিয়ে ঠেকলো দেওয়ালে, ধক করে উঠল তার বুক, রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। মেঝেতে চোখ বুলালো সে অস্থির দৃষ্টিতে। পুরো রুমে ফোঁটা ফোঁটা রক্ত, পুরো রুমে ফোঁটা ফোঁটা রক্ত। মনে পড়ে গেল তার দেওয়ালে আকাশের আঘাত করা মুহূর্তটা। হৃৎপিণ্ডতায় কেউ ছুঁচ দিয়ে আঘাত করছে, কেউ হয়তো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। মানুষটাকে তো ভালোবাসে সে। আজকে তার কথা শুনে সে নিশ্চিত আকাশকেও তার প্রতি, অথচ কোনোভাবে বলল না সে। আবার শব্দ করে কেঁদে ফেলল সে। জীবন কেটে যায় জীবনের মতো, সময়ের ছোট তলিয়ে যায় অনেক কিছু, কিন্তু এ মান অভিমানের পালা ফুরাবে কখন? রোদ ঝলমলের দিন আজকে, তবে আবহাওয়া স্পষ্ট বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। কারো মন ভালো করা, আবার কারো মন নিমিষে খারাপ হয়ে দেওয়া মতো আবহাওয়া যাকে বলে আর কি। বৃষ্টি নেই বেশ কয়েকদিন হলো। কাল ভদ্রে প্রকৃতি মন খারাপ করে থাকলে কাঁদতে দেখা যায় না। আচ্ছা, আকাশপ্রিয়া কাকে বলা হয় আসলে? আকাশের প্রতি আগাম প্রেম যার, তাকে বোধ হয়। প্রিয়া তার বারান্দার দোলনাটায় গায়ে নিয়ে শুয়ে আছে। বিশাল বড় বারান্দার ছাদ খোলা। শুয়ে শুয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে নীল আকাশের দিকে। আকাশ তার বরাবরই পছন্দ। সৃষ্টিকর্তার তৈরি 2 আকাশের প্রতি আজকাল তার এই আকাশ সমান টান। সেই ছোটবেলা থেকে তার নীল আকাশের প্রতি মায়া। মন খারাপ, মন ভালো, যে কোনো মুহূর্তে সাক্ষী খোলা আকাশ। তুলোর মতো সাদা সাদা মেঘ যখন ওই নীল আকাশে বুক ভেসে বেড়ায়, এক বাঘ পাখি মুক্তডানা ঝাপটে তাদের গন্তব্যে পাড়ি জমায়। এই ধরণিক বুকে কিশোরী অবিরাম যে দৃশ্যে মুগ্ধ হয়, কত শত গল্প সাজায় সে বিশাল জায়গাটায়। আজকে মেয়েটা কেন তাকিয়ে আছে তাহলে? কি বলছে আসমানের দৃষ্টি রেখে? মন খারাপ বুঝি? পিয়া চোখে কর্নিশ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে।
দু হাতে চোখ মুছে কাত হয়ে শুলো দোলনার উপর। মনটা তার সত্যিই খারাপ। রাতে সেই অঘটনের পর থেকে কেটে গেছে 7টি দিন। এই 7 দিনে একবারের জন্য সে আকাশের সাথে কথা বলতে পারেনি। তাই তো এই মুক্ত আকাশের কাছে তার আকাশের নামে একরাশ অভিযোগ জানাচ্ছে সে। খুব কান্না পাচ্ছে প্রিয়ার। কত শত চেষ্টা করেছে কদিনে আকাশের সামনে একটু কথা বলবে। লোকটা বড্ড একরোখা, একেবারের জন্য কথা বলেনি। সে সমান সামনে থাকলে এমন ঢং করে যেন চেনেই না তাকে। তার পাশ দিয়ে যাওয়ার সময় এমন করে দেখে মনে হয় প্রিয়া অদৃশ্য। তার বুঝি মন খারাপ হয় না? লোকটা এতটা নির্দয় কেন? সামান্য একটা ভুলই তো করেছিল সে। সামান্য নয়, মানে তো সে ভুলটা বড়সড়। তবুও সে তো ম্যাচিউর পুরুষ মানুষ। তার কি প্রিয়ার মতো ছোট মেয়ের সাথে এত রাগ অভিমান সাজে? লোকটা রাগ ভাঙানোর কোনো উপায়ও পাচ্ছে না সে। রিমিটা গেছে রাজশাহী, তার নানির বাড়ি। মেয়েটা আসবে সামনের সপ্তাহে। ও থাকলে তাও একটা বুদ্ধি বাতলে দিত। এখন একা একা সে কোনো পথই পাচ্ছে না একদম। লোকটা আজকাল ফিরে এত রাত করে, তার মধ্যে এসে সেও যে দরজা নক করে আর খোলার নামই নেই। ইদানিং খাবারও বাইরে খায়। রাতুল ভাইয়ের সাথে সে কথা বলবে, তারও উপায় নেই। রিদওয়ান, রাকিব ভাইয়া কেউই আজকাল কটেজে সময়ের মতো ফেরে না। সব কটা সময় অসময়ে ফেরে। কারোর সাথে কথাই বলে উঠতে পারে না সে। অফিসে যে দারুণ ব্যস্ততা তা তো না হয় বুঝলো সে। শিয়াকে তো দেখছে এত ব্যস্ত, তারপর আকাশের ব্যস্ততার সাথে তাকে ইচ্ছে করে যে ইগনোর করছে প্রিয়া, সেটা স্পষ্ট বুঝতে পারছে। হঠাৎ করে রিয়ানের কথা মনে পড়ল পিয়ার। রিয়ান একমাত্র সময় মতো বাসায় ফেরে, এমনকি আজকাল নিয়ম মতো নাস্তার টেবিলে আসে। প্রায় প্রতিবেলায় পিয়ার আর রিয়ানের দেখা হয়ে যায়, একসাথে খাবার খায়। পিয়ার মুখটা হাসি হাসি হয়ে গেল। রিয়ান ভাইয়া মানুষটাকে তার ভালোই লাগে। এর আগে একবার বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। মানুষটা ভদ্র, তাকে ধরলে কেমন হয়? সেও তো আকাশের ফ্রেন্ড। রিয়ান যদি একদম আকাশের সাথে কথা বলিয়ে দিতে পারে। লাফিয়ে উঠে বসলো। আজ দুপুরে রিয়ান ভাইয়া খেতে আসলে তাকে সাথে ভাব জমিয়ে ফেলতে হবে। রাতুল সে কখন থেকে আসে আকাশের রুমে। আকাশ কিছুতেই ল্যাপটপ থেকে মুখ তুলছে না। রিয়ানরা সবাই পিকনিকের ব্যবস্থা করতে বলছে সবাইকে পয়লা ফাল্গুনে। এখানে আসার প্রায় 5 মাস হয়ে গেছে। এখন অবধি কাজ ছাড়া আর কোনো কিছুতেই মন দেওয়ার সময় হয়নি তাদের। অফিসের স্টাফরাও সবাই হাঁপিয়ে উঠেছে একটানা কাজে কর্মে থেকে। তাছাড়া রিয়ান বাদে কজন মাসে তারা একজনও বাড়িতে যেতে পারেনি। তার থেকে বড় কথা, রাকিব রেদওয়ান দুজনেরই গার্লফ্রেন্ড আছে। এতদিন ছাড় দিয়েছে। দিবসও যদি সময় দিতে না পারে, দুজনের সংসারে আগুন ধরবে এটা নিশ্চিত। রাকিব রেদওয়ান এক প্রকার ঠেলাঠেলি করে পাঠিয়েছে রাতুলকে আকাশের কাছে। প্রায় 2 ঘন্টা হলো রাতুল এখানে এসেছে। এর মধ্যে 6 কাপ দুধ চা খেয়েছে কড়া চিনি দিয়ে। তার আবার আকাশের মতো তেতো কপিতে পোষায় না কি না। ছেলেটা ওই তেতো খেয়ে খেয়ে মুখে রসকস ও বানিয়ে রেখেছে। রাতুলের ইচ্ছে হচ্ছে দুটো ঘুষি মেরে আসতে, কিন্তু সেটা সে কল্পনা করে ফেলতে তার লাশে বিল্ডিংয়ের ছাদ থেকে মিনিট 5-এর মধ্যে নিচে পড়তে দেখা যাবে। রাতুল ধৈর্য হারিয়ে গিয়ে দাঁড়ালো আকাশের টেবিলের সামনে। তোর সমস্যাটা কি বলতো? গুরুত্ব নেই আমার কথায় কোনো? আকাশ মুখ তুলল না, গম্ভীর গলায় বলো, মেয়ে মানুষের মতো আহ্লাদ শিখেছিস কেন? আমি মেয়ে মানুষ, এই জন্য গর্ব বলি। তোকে মেয়ে কখন বললাম? এইমাত্র বললি। আকাশ মাথা এবারে তুলল না, ভুরু কুঁচকে কাজেই ডুবে থাকে। কি বলছি আমি, শোনার প্রয়োজন নেই তোর? না নেই, কারণ আমি 100% শিওর তুই অকাজের বায়না নিয়ে এসেছিস। রাতুল থমকে গেল, তারপর সাহস জুগিয়ে জোর গলায় বলো, মোটেই না, কাজের কথা ছাড়া আমি আসিনি। আকাশ এবার ল্যাপটপ বন্ধ করলো, মুখ তুলল রাতুলের দিকে। বল শুনি। গুরুত্ব দিবি কিন্তু জানি না। আমার আজকাল সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। কপাল ভাঁজ করে তাকায়। কিসের সন্দেহ? আকাশ হাসি ভঙ্গিতে চেয়ারে হেলান দেয়। কফির কাপ থেকে এক চুমুক নিয়ে নামিয়ে রাখি টেবিলে। উদাস গলায় বলে, রাকিব যে বলে। আকাশের কথা শেষ হওয়ার আগেই লাফিয়ে উঠল রাতুল। তুইও ওদের কথায় কান দিবি আকাশ? তুইও আমার জেন্ডার নিয়ে প্রশ্ন করবি? নেহাত একজন গার্লফ্রেন্ড জোটাতে পারছি না, সাথে সাথে বিয়ে করে তোদের আগে যদি ক্রিকেট টিম না বানিয়েছি আমি, তারপর আমার নাম পাল্টে রাখিস। চোরের মন পুলিশ পুলিশ। আমি কখন বললাম তোর জেন্ডারের সমস্যা? আকাশের বাঁকা হাসিতে থতমত খেলো রাতুল। কথার জালে ফাঁসিয়ে টিস করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপার না।
সবকটা বন্ধু এক একটা বজ্জাত। আকাশটাও যোগ দিয়েছে তাতে। আমি এসেছি ওদের বায়না নিয়ে, আর কথা শোনাচ্ছিস তুই একা আমাকে? বেশ বল। ওরা পিকনিকের কথা বলেছে ভালোবাসা দিবসে। তো তো মানে কি? তুই পারমিশন না দিলে? রাতুল, খুব ভালো করে জানিস অফিসের কাজটা কতটা চাপের। এখন ভ্যালেন্টাইন সেলিব্রেট করার সময়? তো না হয় বুঝুলি আছে। কঠিন পুরুষ তুমি, আটকে রেখেছো নিজের সব। কিন্তু সবাই তো আর আকাশে উনাস নয়। তাদেরও তো একটু একটু রাত হলে বউ প্রেমিকের কথা মনে পড়ে আর কি। 5 মাস হয়ে গেল, একদিনও তো ছুটি না নিয়ে আটকে রেখেছিস সবকটাকে। তা ওদের ডিভোর্স হলে জরিমানা কি তুই দিবি? বংশবিস্তারের সুযোগ ওদের দেওয়া হচ্ছে না, তার দায় কে নেবে? বুড়ো বয়সে ওদের বাচ্চা কাচ্চা কে পালবে? তুই আর তোর বউ? আকাশ বিরক্ত মুখে তাকে সব কটা শুনলো। সামান্য একটা বিষয় থেকে হাদারামটা কতক্ষণ বকবক করে গেল। ছাগল একটা। এখানে আমাকে কি করতে বলছিস তোরা? এখন আমাকে কি করতে বলছিস? সবার সংসার বাঁচাতে কিভাবে বংশ বিস্তারের ব্যবস্থা করে দিতে পারি আমি? সবাই পিকনিকে যেতে চাইছে, বললামই তো। পিকনিকে গেলে বাচ্চা হয়ে যাবে? আকাশ, সেটা কখন বললাম আমি? অত্যন্ত প্রচেষ্টা তো করতে পারবে সবাই। তুষি রাকাকে আসতে চাচ্ছে, রাকিব রেদওয়ান। আকাশ, কী করতে চাস? ওরা কক্সবাজার ট্যুরে যেতে চাচ্ছে কয়েকদিনের জন্য। তাছাড়া ওখানে আমাদের হোটেলই রয়েছে। কয়েকটা দিন একটু চিল করে আসলে সবাই আবার কাজে ভালো মতো মন বসাতে। আকাশ চুপ করে রইল, স্থির চোখে তাকিয়ে রইল রাতুলের দিকে। ভাবলো কিছু একটা, কপাল ঘষল 2 আঙ্গুলে। বেশ, ওদের সব অ্যারেঞ্জ করতে বল। আমরা তোকে ফেব্রুয়ারিতে বের করব, 5 দিনের একটা ট্যুরে। অফিসের সবাই যাবে, তাদের বাচ্চা বউ প্রেমিকা আনতে চাইলে আনুক, চলবে। রাতুল হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল খুশিতে। চলবে মানে দৌড়াবে একদম। হাতে এখনো 10 দিন সময় আছে, সব গুছিয়ে ফেলবো আমরা। এখন যা, বের হ। বলছি আকাশ, তোর জন্য কি স্পেশাল হানিমুন কাপল রুমটা বুক করতে বলবো? আকাশ চোখ গম করে তাকালো। না মানে মন্দ হয় না বল। প্রিয়া তোর সাথে শিয়াকে অয়ন ভাইয়ের। এই যে রেগে যাচ্ছিস, ভেবে দেখিস যা বললাম। রাতুল আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, যান বাঁচালো ফরজ। দৌড়ে বেরিয়ে এলো আকাশের রুম থেকে। আকাশ মাথা এলিয়ে চোখ বন্ধ করলো চেয়ারের উপরই। প্রিয়াকে সত্যি আজকাল কাছে পেতে বড্ড মন চায়। সেদিনের পর থেকে মেয়েটাকে ভালো মতো দেখার সুযোগটাও পায় না। রাতে যে 2-1 দিন যাবে লুকিয়ে মেয়েটার রুমে, বিচ্ছু মেয়েটা অনেক রাত জাগে। না ঘুমালে সে যাবে কিভাবে? আর চোখে কতদিন দেখবে? বুকের ভিতরটা ছটপট করে সারাক্ষণ। দূরে থাকা আকাঙ্ক্ষার জিনিস একবার যখন কাছে পেয়ে যায়, সে মধুর স্বাদ টের পায় ততক্ষণ। তারপর আর কি দূরে রাখা যায়? সারাক্ষণ মেয়েটার শরীরে ঘ্রাণ পায় সে। ওই শরীরে মাতাল করা ঘ্রাণ নেশা জাগায় তার মস্তিষ্কে। শূন্য হয়ে যায় মস্তিষ্ক। গভীর থেকে গভীর আদরে ভরে দিতে মন চায় মেয়েটাকে। কিন্তু সে অবুঝ বালিকা, তা বুঝলে তবে তো। বাচ্চা মেয়ে ভালোবাসা এই এক সমস্যা। বুঝে কম, আবার বুঝলে সেটা 2 লাইন বেশি। রেগে নেই সে প্রিয়ার ওপর। এই সামান্য কারণে সে তার প্রাণ পাখির উপর রাগ করে থাকবে, এটা অসম্ভব। সম্ভবই নয়। কিন্তু প্রিয়া তাকে সত্যি মন থেকে চায় কি না? যতটুকু চাইছে সব কিছুর ঊর্ধ্বেও তার সান্নিধ্য চাইবে, তাকেই পাশে চাইবে, কাছে চাইবে। কোনো অবস্থাতেই হাতছাড়ার কথা ভাববে না। সেটা শতভাগ নিশ্চিত হওয়া অবধি লিমিট তাকে থাকতেই হবে। মেয়েটাকেও রাখতে হবে। আজকাল মেয়েটা আশেপাশে থাকতেও ভয় হয় তার। সেদিন যে ভুল করতে যাচ্ছিল, প্রকৃতির সময় মতো বাধা না দিলে কি সর্বনাশই হতো সেদিন। প্রিয়া যে তাকে সবটার জন্য ব্লেম করতো না, তাকে দূরে সরিয়ে দিত না, রাগ করতো না, নিশ্চয়তার কি? ঘোরের মধ্যে যে আদর প্রিয়ার সর্বসুখ লাগবে, ঘোর কেটে গেলে প্রিয়ার সেই আদর জোর জবরদস্তি সুযোগ নেওয়া, তাকে অসম্মান করা লাগবে না, তার কি গ্যারান্টি? আকাশ চায় প্রিয়া বুঝুক তাকে, তার ভালোবাসাতে। নিজে আকাশের মতো ভালোবাসতে শিখুক। জমিনে এক করে খোদার কাছে তাকে চাইতে শিখুক। তবে তো তার ভালোবাসার সার্থক। আকাশ উঠে গিয়ে দাঁড়ালো খোলা জানালার সামনে। 2 হাত গুজলো কালো প্যান্টের পকেটে। বাইরের বাতাসে বন্ধ করে নিল চোখ। শূন্যে সম্পূর্ণ আকাশ জুড়ে ভেসে উঠল তার তসর চোখের পৃথিবীর সবটাই সুন্দর। নিষ্পাক এক কিশোরীর হাসিমাখা মুখ। হাসলো আকাশ, বিড়বিড়িয়ে বলো, ভালোবাসা কি এই ব্যাখ্যা আমার কাছে নেই। কখন, কিভাবে, কেন
ভালোবেসেছে সেটা জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ভালো লাগা, ভালোবাসা, প্রয়োজনীয়তা, আকর্ষণ, মোহ, মায়া, তার প্রতি আমার অনুভূতি, এগুলো দিয়ে আমি বর্ণনা করতেও পারবো না। শুধু জানি এই একজোড়া চোখে চোখ রেখে গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাই। বৃষ্টি, বৃষ্টিতে সময় অসময়ে তার সাথে ভিজতে চাই। তপ্ত গ্রীষ্মে তার কপালে জমে থাকা ওই এক ফোঁটা ঘাম মুছিয়ে দিতে চাই। পৌষের শীতল বাতাসে তার গায়ে উষ্ণতা হতে চাই। ভোরের ওই সূর্যোদয় থেকে গোধূলি বেলায় সূর্যাস্ত তার সাথে দেখতে চাই। ভালো খারাপ প্রতিটি সেকেন্ড তার তার সান্নিধ্যে যেতে চাই। তাকে তিন কবুলের সঙ্গী বানাতে চাই। মৃত্যু যখন দরজা করা নাড়বে, শেষ একবার আমার জন্য তার কান্না ভেজা নরম মুখটা দেখতে চাই। মৃত্যুর পর ওই ম্যাজিক্যাল 7 মিনিটের প্রতিটি সেকেন্ড তার হাসিমাখা মুখের স্মৃতি চাই। সবশেষে এ জীবন, সে জীবনে, দুটি জীবনই খোদার দরবারে হালাল করে একমাত্র আমার করে ওই একজনকেই পেতে চাই।